হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। তা চলে এসেছি আজ ফাইনালি তোমাদের মাঝে এভারেজ চ্যাপ্টারের মোস্ট সিলেক্টেড প্রশ্নের পুরো 5G ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে এক্সামে প্রশ্ন দেখবে এবং দেখা মাত্রই, না বলবো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, না ইউই প্রশ্ন সলভ করে আসবে। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক প্রশ্ন। যে দেখো, প্রশ্ন দেখার আগে একটি কথা, যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু টিপে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিভাবে সলভ করতে হয় এক্সামে তারও লজিকটা দেখে নাও। বলেছে যে প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড়। পূর্ণ সংখ্যা বলতে আমরা জানি যে 0 থেকে আমাদের পূর্ণ সংখ্যা আমাদের কাউন্টিং হয় 0 1 2 3 এভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে, মানে ক্রমাগত চলতেই থাকবে, যার কোনো শেষ নেই, তাকে বলে কি আমরা পূর্ণ সংখ্যা। আর ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা কি, সেটা বলবে যে 1 থেকে আমাদের যদি স্টার্ট হয়ে আমাদের ইনফিনিটি পর্যন্ত যায় তবে তাকে কি বলি আমরা? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। কিন্তু প্রশ্নে আমাদের বলেছে যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আমাদের কি হয় 0 থেকে স্টার্ট হবে। তাহলে বলো কটা পূর্ণ সংখ্যা বলেছে আমাদের এখানে? 14টা। তার মানে আমরা 0 থেকে কি করব, আমরা 13 পর্যন্ত এইভাবে লিখবো, 13 পর্যন্ত লিখবো, তবেই তো আমরা 14টা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে চেয়েছে কি আমাদের এখানে? অ্যাভারেজ। আর অ্যাভারেজের ফর্মুলা কি? বলবে অ্যাভারেজের ফর্মুলা অ্যাভারেজ ইকুয়াল টু কি হয় আমাদের? সাম বাই নাম্বার, সাম বাই নাম্বার। তার মানে কি করব, যে এই প্রত্যেকটা সংখ্যার কি আমরা যোগ করব, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে এখানে লিখবো, তারপরে যে কটা সংখ্যা থাকবে তত দিয়ে কি করবো, আমরা ডিভাইড করব, ডিভাইড করার পর তারপরে আমরা উত্তর পাবো। বলো এবার এই যে এভাবে কি সলভ করে কি সিলেকশন সম্ভব? কারণ এভাবে সলভ করা মানে টাইমের বরবাদ, টাইমের বরবাদ মানে পুরো লাইফেরই বরবাদ। কারণ এভাবে আমরা এক্সামে ম্যাথ কখনোই সলভ করবো না। কেন সলভ করবো না? কারণ আমাদের কাছে 5G ট্রিক্স রয়েছে, যার সাহায্যে ম্যাথ দেখবো এবং দেখা মাত্রই সলভ করবো। কিভাবে সলভ করবে? দেখো আমাদের বলেছে কটা সংখ্যা, এখানে 14টা সংখ্যা বলেছে। তাহলে তোমরা কি করবে, অল টাইম যে কটা সংখ্যা তোমাদের বলবে, আর এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে দেখো না কেন 2 সেকেন্ডের ধুলো বেগে সলভ করে ফেলবে। কটা সংখ্যা বলেছে? 14টা সংখ্যা। তাহলে তোমরা কি করবে, সবসময় এই যে কটা সংখ্যা বলবে তার থেকে সবসময় অল টাইম 1 মাইনাস করবে। তাহলে বলো 14 থেকে 1 বাদ দিলে কত চলে আসে? 13। ব্যাস 13 এবার অর্ধেক করে দাও সবসময়, তাহলে কত চলে আসবে? বলবে 6.2। আর 6.2 তোমাদের অপশন, কারেক্ট আনসার চলে আসলো। বলো তো এবার কত সেকেন্ড লাগলো? মজা আসলো কিনা বলো? এভাবে ম্যাথ সলভ করে চলো আরো একটি প্রশ্ন দেখো। দেখো কি বলেছে, প্রথম 13টি পূর্ণ সংখ্যার গড় বের করতে বলেছে। তো আমরা কি করব, লজিক কি বলেছি, যে কটাই সংখ্যা বলবে তার থেকে সবসময় জন্য 1 মাইনাস করে কি করবে, অর্ধেক করবে। তাহলে বলো 13 থেকে 1 বাদ দিলে কত হয়? 12। 12 অর্ধেক করলে কত হয়? 6। কোথায় 6 রয়েছে? অপশন ডি। পরীক্ষায় কি করবে, জাস্ট অপশন দেখবে যে কোথায় আমাদের অপশন রয়েছে, মানে অপশন দেখতে যেটুক টাইম লাগবে তোমার ম্যাথ ওইটুক টাইমের মধ্যে সলভ হওয়া উচিত এবং হবেই। দেখো তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলেছে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে রেলওয়ে এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা স্টার মার্কস লাগিয়ে রাখবে, কারণ একটা তোমাদের কিন্তু এক্সামে থাকবে। এবং কিভাবে সলভ করবে, লজিক দেখো যে কিভাবে সলভ করবে। তোমরা কোনো বেসিক নিয়ম নেই, কারণ তোমরা সবাই জানো যে এফবিআই মানে এখানে 5G কনসেপ্ট চলে। হ্যাঁ, যে বলেছে 13-র প্রথম 17টি গুণিতকের গড় বের করো। তাহলে কি করবে, 13-র প্রথম কটি গুণিতক বলেছে? আচ্ছা বলেছে আমাদের এখানে 13, তা তোমরা কি করবে, সবসময় এখানে 13 লিখে নেবে। বলেছে প্রথম 17টি গুণিতক, তার মানে আমরা কি করবো, 17টি গুণিতক লিখে কি তারপরে গড় বের করবো? না, ওটা প্রসিডিউর নয়, ওভাবে সিলেকশন সম্ভব নয়। তাহলে কি করবে, 13 বলেছে 13 লেখো, ইনটু দাও, ব্যাস কটা গুণিতক বলেছে? 17টা। তা যে কটা গুণিতক বলবে সব সময় তোমরা কি করবে, তার পরের সংখ্যাটা নেবে। মানে 17 বলেছে, তাহলে 17-র পরে কত হয়? বলবে 18 হয়। মানে এই 17-র সাথে সবসময়ের জন্য কি করবে, 1 অ্যাড করবে। তাহলে ব্যাস এবার 18 লেখো, 18 লেখার পর সবসময় কি করবে, একে অল টাইম দিয়ে 2, অল টাইম সবসময় কি করবে, 2 দিয়ে ডিভাইড করবে। এটাই হলো লজিক। তাহলে বলো কাটলে কত চলে আসবে? 9। আর 9 আর 13 গুণ করলে কত চলে আসে? বলবে 117। ব্যাস দ্যাট ইজ কারেক্ট আনসার। কোথায় রয়েছে? অপশনে। ব্যাস এইভাবে গুলির বেগে ম্যাথ সলভ করবে। দেখো প্রশ্ন কি রয়েছে নেক্সট, এই নাও। প্রশ্ন বলেছে যদি 6টি পরপর বিজোড় সংখ্যার গড় বলেছে তোমাদের কত? 30 দিয়েছে। তাহলে তোমরা কি করবে, যে বেসিক নিয়ম স্যার 6টা সংখ্যা বলেছে, ধরো আমাদের এই একটা সংখ্যা, দুটো, তিনটে, 4, 5, 6, এই 6টা সংখ্যা বলেছে। 6টা সংখ্যা বলেছে, এদের গড় কত বলেছে? 30। ব্যাস যেটা গড় বলে সেটা কি করবে, তোমার যে 6টা সংখ্যা বলেছে 6টার মিডিল দিয়ে চলে আসবে, দাগ টেনে দেবে, দিয়ে গড়টাকে এখানে লিখবে। গড়টাকে কোথায় লিখবে? এখানে লিখবে। এবার বলো কি বলেছে তোমার? বিজোড় সংখ্যা। তাহলে 30-এর পরে বিজোড় কত হয়? বলবে 31।
তারপরে 33, তারপরে 35, ব্যাস এদিকে আসো, কত হবে বলবে 29, তারপরে 27, ব্যাস 25 লিখে দাও। তার মানে সব থেকে বড় সংখ্যা কত পেয়েছো 35, সব থেকে ছোট সংখ্যা কত বলবে 25। তাহলে বলেছে কি যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে ডিফারেন্স। তাহলে বলো 35 থেকে 25 মাইনাস করলে কত হয় বলবে 10 হবে। 10 কোথায় রয়েছে অপশন বি, ব্যাস অপশন বি কারেক্ট আনসার। তাহলে কি এভাবে সলভ করবে না, এভাবে কেন সলভ করবে, আরে মুশকিল, এভাবে সলভ করে শুধু সময়ের বরবাদ আর লাইফটাকে নষ্ট করা, এছাড়া আর কিছু নয়। কারণ আমরা সিলেকশন নিতে এসেছি না, আমরা ম্যাথ এভাবে সলভ করতে আসিনি, ম্যাথ দেখবো আর সলভ করবো কি করে। বলেছে 6টি পরপর বিজোড় সংখ্যা। দেখো এখানে কি দিয়েছে আমাদের বিজোড় সংখ্যা, সে বিজোড় দিক কি জোড় দিক যাই দেবে, মানে জোর বিজোড় দুটোর মধ্যে একটা তো দেবে। তা যেটা দেবে তোমরা কি করবে, যে কটা সংখ্যা বলেছে তার থেকে সবসময় কি করবে 1 মাইনাস করবে, তার থেকে সবসময় তোমরা কি করবে 1 মাইনাস করবে। তাহলে 1 মাইনাস করলে কত হয় বলবে 5 হবে, ব্যাস। এবার যদি তোমাদের বৃহত্তম বলে তাহলে কি করবে, যে গড় তোমাদের দেবে এই গড়ের সাথে কি করবে এই 5 অ্যাড করে দেবে, তাহলে কত হবে বলবে 35 চলে আসবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের বের করতে বলে সেক্ষেত্রে কি করবে, ব্যাস গড় থেকে 5 মাইনাস করবে, কত চলে আসবে 25। তাহলে দেখো এদের ডিফারেন্স বের করে দাও, চলে আসলো 10। বলো তো এবার মুখে মুখে এই টাইপের প্রশ্ন সলভ হবে কিনা, হবে তো সবার 100% হবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে একটি কিন্তু থাকবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে, কারণ প্রশ্ন এক্সামে দেখা মাত্র কিভাবে সলভ করতে হয় আশা করি টেকনিকটা এবার বুঝে গেছো। চলো এবং আরো বুঝতে পারবে, পুরোটা কন্টিনিউ দেখো, মজা এসে যাবে। বলেছে যে দেখো 5টি ক্রমাগত বিজোড় সংখ্যা, একটু আগেই বললাম না, বিজোড় সংখ্যা বলে কি করবে, যে কটা সংখ্যা বলবে তার থেকে সবসময়ের জন্য কি করবে 1 মাইনাস করবে। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয় বলবে 4, ব্যাস আর কিচ্ছু নয়। তাহলে বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে কি করবে বলবে স্যার বৃহত্তম সংখ্যা বললে গড়ের সাথে আমি এই 4 কে অ্যাড করব, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে কি করব আমি 4 মাইনাস করব। এই তো সাধারণ দুটো কাজ, তাই নয় কি বলো। তাহলে কত হবে এখানে, বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 37, আর ক্ষুদ্রতম সংখ্যা চলে আসছে কত আমাদের, ক্ষুদ্রতম সংখ্যা চলে আসবে দেখো 33 থেকে আমরা 4 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসতে কত আমাদের বলবে 29 চলে আসবে। প্রশ্নে বলেছে দেখো যে সবচেয়ে ছোট আর বৃহত্তম সংখ্যার মধ্যে কি চেয়েছে গুণফল। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা জানি, ক্ষুদ্রতম সংখ্যাও জানি, ব্যাস তার মানে এই দুটো সংখ্যার কি করব গুণ করব। তা বলো গুণ করলে কত আসবে, ইউনিট ডিজিট লাগাও না, কারণ ইউনিট ডিজিট দেখো এখানে 7 7 7, এখানে 3 রয়েছে, আর এখানে দেখো 7 9 কত হয় 63, 63 কত হবে 3, তার মানে ইউনিট ডিজিট 3 হবে, ইউনিট ডিজিট 3 হবে। আর ইউনিট ডিজিট 3 কোথায় রয়েছে দেখো অপশন এ, ব্যাস অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। আমি এই কারণেই তোমাদেরকে বারবার বলি যে রেলওয়ে এক্সামে ম্যাথ যতই হার্ড আসুক কিন্তু অপশনগুলো এমন দিয়ে দেয় যাতে তোমরা অপশনের সাহায্যে খেলা করতে পারো, বোঝা গেছে। আমি তোমাদেরকে বারবার এই কারণে বলি যে অঙ্ক কিছু না, কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে তোমাদেরকে খেলা করতে হবে। চলো এই নাও, চলো 6 নম্বর প্রশ্ন নিয়ে এবার খেলা করা যাক। বলেছে কি দেখো যে 1 থেকে 17 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় বের করো। তার মানে তোমরা কি করবে যে 1 থেকে 17 পর্যন্ত সব লিখবে, আরে মুশকিল এটা নাই মানলাম যে 1 থেকে 17 পর্যন্ত ছোট সংখ্যা আছে লিখে দিলে, কিন্তু যদি বড় সংখ্যা দিয়ে দেয় বেশি দিয়ে দেয় তখন কি করবে, এই কারণে তো কনসেপ্ট লজিক দরকার, তাই নয় কি। তাহলে 1 থেকে 17 পর্যন্ত যদি তোমাদের এরকম ক্রমাগত সংখ্যা বলে দেয় দিয়ে দেয় সেক্ষেত্রে কি করবে, কিচ্ছু না, লাস্ট যে সংখ্যা থাকবে তার সাথে অল টাইম 1 অ্যাড করবে। তাহলে বলো 17 সাথে 1 যোগ করলে কত হয় বলবে 18, ব্যাস এবার এর অর্ধেক করে দাও, এই নাও। তাহলে 18 কে 2 দিয়ে ভাগ করে 9 চলে আসে, 9 কোথায় দেখো অপশন সি চলে আসবে কারেক্ট আনসার, ব্যাস প্রশ্ন দেখা মাত্রই সলভ। দেখো যদি কেউ রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ অ্যাডমিশন নিতে চাও বলবো অবশ্যই দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটিকে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ যতই তোমাদের কমজোর থাকুক না, ম্যাথ তোমরা মুখে মুখে সলভ করবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, বোঝা গেল। চলো এবার দেখে নাও প্রশ্নে আবার চলে আসো, ধ্যান দাও। প্রশ্ন বলেছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো। প্রথম 12টা এই মাত্র বলা হলো, এই মাত্র কি বলা হলো যে যদি তোমাদের ক্রমাগত সংখ্যা বলে দেয়, যে প্রথম 12টা বলতে কি বোঝায়, নিশ্চয়ই 1 থেকে 12 পর্যন্ত, তাই নাকি 1 থেকে 12 পর্যন্ত, তার মানে তো ক্রমাগত। তাহলে ব্যাস যে কটা সংখ্যা বলেছে কি করবে সবসময় এর সাথে 1 1 যোগ করে কি করবে 2 দিয়ে ডিভাইড করে দাও, 2 দিয়ে ডিভাইড করে দাও, তবে কি পেয়ে যাবে গড় পেয়ে যাবে। তাহলে কত 13 কে 2 দিয়ে ভাগ করলে 6.5, 6.5 অপশন এতেই দেখো রয়েছে বিউটিফুল কারেক্ট আনসার। হ্যাঁ
মজা আসলো কিনা বলো। এবার যারা এই যে 5G কনসেপ্ট জানা তারা কিভাবে সলভ করবে, যে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যা গড় বলেছে, চলো 1 থেকে 12 পর্যন্ত সাম বের করো। যে কারণ আমরা তো জানি যে অ্যাভারেজ ইকুয়াল টু কি হয়, অ্যাভারেজ ইকুয়াল টু আমাদের সাম বাই নাম্বার হয়। তাহলে কি করবে, সাম বের করবে, সাম বের করে সামকে নাম্বার দিয়ে ডিভাইড করবে, তবেই তো অ্যাভারেজ পাবে, তাই নয় কি বলবে এবার? তাহলে ওভাবে কেন তোমরা সময়টাকে বরবাদ করবে বলো এক্সাম হলে বসে। হ্যাঁ চলো 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 7টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়। এই দেখো বিজোড় চলে এসেছে। আমি এইমাত্র বলেছি না যে বিজোড় দিই কিংবা জোড় দিই, তোমরা সবসময় কি করবে, যে কটা সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করবে। 7টা সংখ্যা বলেছে, 7-এর থেকে 1 মাইনাস করো, কত চলে আসবে? 6 চলে আসবে। তাহলে এবার চেয়েছে সবচেয়ে ছোট সংখ্যা। আরে ছোট সংখ্যা বলে কি করব, এই গড় থেকে আমরা কি করব, 6 কে মাইনাস করে দেবো। তাহলে কত চলে আসবে? 35। কোথায়? অপশন এ, দ্যাট ইজ কারেক্ট আনসার। বলো তো এবার কত সেকেন্ড লাগলো ম্যাথ সলভ করতে? হ্যাঁ, যারা নিউ ভিউয়ার্স আছো বলবো অবশ্যই তোমাদের প্রিয় পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের তুফানি ভেগে 5G কনসেপ্টে ম্যাথ সলভ করার জন্য, যেটা এফবিআই তেই তোমরা পাবে। এই কারণে বলি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো আর এই সব ম্যাথ এক্সামে ধুলোর বেগে সলভ করে আসো, মজা নাও। মজা নাও ম্যাথ সেট সলভ করে। কি বলেছে, 1 থেকে 87 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় বের করো। চলো এটা না আমি করবো না, কারণ আমার দৃঢ় বিশ্বাস তোমরা এবার বুঝে গেছো, তোমরা এটা 100% পারবে। চলো এই কারণে তোমাদের জন্য না এটা হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই এটাকে সলভ করে কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই 4টের মধ্যে কোনটা কারেক্ট আনসার আসছে, এবং উইথাউট পেন পেপার ছাড়া কিন্তু সলভ করবে। আর এবং সেটা তোমাদের দ্বারাই অবশ্যই সম্ভব। আই হোপ এটা তোমাদের বিশ্বাস রাখছি। দেখো কি বলেছে, যে ক্রমবর্ধমান 5টি ধারাবাহিক সংখ্যার গড় হলো n। বাহ, দেখো ক্রমবর্ধমান 5টি ধারাবাহিক সংখ্যা, দেখো ভালো করে আগে বোঝো যে 5টি ধারাবাহিক সংখ্যার গড় আমাকে n বলে দিয়েছে। তার মানে ধরো আমি 5টি ধারাবাহিক সংখ্যা লিখি, যে 1 2 3 4 5, তাহলে 5টি ধারাবাহিক সংখ্যা লিখলাম। বলছে এদের গড় কত বলেছে? n। তাহলে বলো 5টা সংখ্যার গড় যদি n হয় টোটাল কত হবে? বলবে 5n হবে। টোটাল কত হবে? 5n। তাহলে এখানেও টোটাল বের করে দাও না, কত হবে দেখো, 5 5 10 10 আর 5 15 হচ্ছে, তাহলে 15 ইকুয়াল টু কত হবে? 5n। তাহলে এই নাও, তাহলে n এর মান কত পেয়ে যাব? বলবে 3 পেয়ে যাবো। n এর মান কত পেয়ে যাব? 3 পেয়ে যাব। তারপরে চলো কি বলেছে দেখো, যদি পরবর্তী 3টি সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় ড্যাশ হবে। পরবর্তী 3টে সংখ্যাকে আরো অ্যাড করতে চাইছে, তার মানে আগে তো 1 থেকে 5 পর্যন্ত ছিল, 1 2 3 4 5 ছিল, আরো 3টেকে অ্যাড করবে, তার মানে 6 7 8। এই নাও এই 3টে সংখ্যাকে অ্যাড করা হয়েছে। বলছে তাহলে গড় ড্যাশ হবে, গড় বাড়বে না কমবে না কোনো কিছুই হবে না। তাহলে চলো এদের সবাইকে কি করব, আমরা অ্যাড করব। নাও অ্যাড করে দাও, তাহলে কত আসবে বলো? 8 7 15, আর আগে 15 ছিল 30, 30 আর 6 36, তাই তো? 8 7 15, আর এখান থেকে হয়েছে কত আমাদের? 15 হয়েছিল। তাহলে 15 15 30, আর এখানে 6 36 হয়ে গেছে। কটা সংখ্যা এখানে টোটাল দেখো তো, কটা সংখ্যা? 1 থেকে 8 পর্যন্ত, মানে 8টাই সংখ্যা। তাহলে একে কাটো, 4 দিয়ে কাটলে 9 চলে আসবে, 4 দিয়ে 2 চলে আসবে, মানে 4.5। কত চলে আসলো? 4.5। তাহলে টোটাল এখানে গড় কত পেয়েছি? 4.5। আর আগে 5টা সংখ্যার গড় কত আমাদের? 3। তাহলে বলো তো এবার গড় বেড়েছে না কমেছে? বলবে 100% বেড়েছে। তাহলে কতটা বেড়েছে? 1.5 বেড়েছে। 1.5 আমাদের গড় বেড়েছে এই 3টে সংখ্যাকে অ্যাড করার ফলে। তাহলে কোথায় রয়েছে? অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? আর এই টাইপের প্রশ্নও কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ আসন্ন আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম এবং রেলওয়ে ডি গ্রুপের জন্য কিন্তু এই টাইপের প্রশ্ন বলবো রামবান হতে চলেছে। কারণ একটি প্রশ্ন হলেও কিন্তু তোমাদের কমন থাকবেই, একটু ধরে নিতে পারো। 100% আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম। চলো এবার তো ক্লিয়ার তোমাদের, হ্যাঁ, যে থাকছে একটি প্রশ্ন আর আমরাও আরামসে সলভ করে আসতে পারছি। কি বলেছে দেখো, বলেছে পরপর 9টি পূর্ণ সংখ্যার গড় 54। কিচ্ছু না, পরপর 9টি পূর্ণ সংখ্যার গড় দিয়েছে 54। তাহলে 9টা বলেছে, চলো 9 থেকে 1 মাইনাস করো, করে যা হবে তাকে অল টাইম 2 দিয়ে ডিভাইড করবে। দেখো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ভালো করে বুঝবে, এবং যদি পারো তো এফবিআই বলে তোমাদের বলেছে একটি খাতা করতে, ওই খাতায় তোমরা সবাই নোট করে রাখবে। কারণ এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে, মানে কি বলবো, কম্পালসারি রূপে আসেই। এই কারণে কনসেপ্টটাকে শেখো। ম্যাথ অন্যদের তুলনায় তুফানি বেগে সলভ করে। তাহলে কত হবে এখানে বলো? 9 থেকে 1 বাদ দিলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 চলে এসছে। তো বলেছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি খুঁজুন।
দ্বিতীয় বৃহৎ, আমরা না আগে প্রপার বৃহত্তম সংখ্যাটাই বের করে নিতে পারি। বলো তো বৃহত্তম সংখ্যা কত হবে? বলবে 54 সাথে 54 তো গড় দিয়েছে, এই 54 সাথে 4 কে অ্যাড করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো? একদম বৃহত্তম সংখ্যাটা পাবো। বোঝা গেছে কি বললাম? আমরা একদম বৃহত্তম সংখ্যাটা পাবো, কিন্তু আমাদের তো একদম বৃহত্তম সংখ্যা চাইনি, চেয়েছে কি? বলবে চেয়েছে তো আমাদের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। তাহলে বলো এটা যদি সব থেকে বৃহত্তম হয় তাহলে তার তার আগে কত হবে? বৃহত্তম দ্বিতীয় বৃহত্তমটা কত হবে? কিন্তু আমাদের বলে দিচ্ছে পর পর সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা, তার মানে 58 আগে কত চলে আসবে? বলবে 57 চলে আসবে, মানে 57। তার মানে তোমার দ্বিতীয় বৃহত্তম সংখ্যা 57 হবে। কোথায় রয়েছে দেখো, অপশন সি, দ্যাট ইজ কারেক্ট আনসার। মারোটি বলো এবার মজা আসলো কিনা? চলো দেখো লাস্ট প্রশ্ন, দেখো কি বলেছে আমাদের। বলেছে 11-র প্রথম 12টি গুণিতকের গড়। সিম্পল প্রশ্ন, জল ভাতের মতো, দেখা মাত্রই সলভ, কারণ একটু আগেই সলভ করানো হয়েছে। যে তোমাদের বলেছে যে 11-র প্রথম 12টি গুণিতকের তোমাদের এভারেজ বের করতে বলেছে, তাহলে তোমরা কি করবে? যে 11-র পুরো 12টা গুণিতক লিখবে, লিখে তারপর সাম বের করবে, সাম বের করবার নাম্বার দিয়ে ডিভাইড করবে। না, ওটা অঙ্ক করার কোনো লজিক কি? ওটা এক্সাম হলে কোনো লজিক নেই, কারণ এক্সাম হলে ম্যাথ দেখা মাত্রই জাস্ট চোখের দেখা সলভ করতে হয়। দেখো একটু আগে তোমাদের বলেছিলাম 12টি গুণিতক বলেছে, যে কটা গুণিতক বলবে সবসময় কি করবে? তার সাথে 1 যোগ করে কি করবে? 13 করবে, মানে যে কটা বলবে তার পরের সংখ্যা নেবে। 12টা বলেছে, তা 12-র পরের সংখ্যা কত? 13। ব্যাস 13 লেখো। এবার কার বলেছে? বলবে 11। তা যার বলবে 11 বলেছে তাই এখানে 11 লিখবো। আচ্ছা এখানে 13 লিখেছো, তা 13 কে কি করবে? অল টাইম 2 দিয়ে ডিভাইড করবে। দেখো আরেকবার রিপিট করে নাও সবাই। 11-র গুণিতক বলেছে 11 লেখো, যদি 9-এর গুণিতক বলতো 12টা তাহলে এখানে 9 লিখতাম, 8-এর বললে 8 লিখবো, 6-এর বললে 6 লিখবো। ধরতে পারছো কি সবাই? যে যার বলবে আমরা তার লিখবো। কটা বলেছে? 12টা, 12-র পর সংখ্যা কত? 13 হয়। যদি বলতো ওখানে 40টা গুণিতকের গড় কত, তাহলে কি করতে? বলতে হ্যাঁ স্যার সিম্পল 40-এর পরের সংখ্যা লিখতাম, মানে 40-এর সাথে 1 যোগ করার পর যেটা বেরোতো মানে 41, ব্যাস তাহলে 41/2 করে দিতাম। বোঝা গেছে এবার কনসেপ্ট কি? ধরতে পারলে এবার সবাই? চলো তাহলে বলো কত হবে এখানে? 13 কে 2 দিয়ে কাটো, চলে আসবে কত? বলো 6.5। তার মানে 6.5 এর সাথে যদি আমি 11 গুণ করি কত চলে আসবে? বলবে 71.5। ব্যাস 71.5 কোথায় রয়েছে দেখো? অপশন সি, মারো ঠিক কারেক্ট আনসার চলে আসবে। বোঝা কি গেছে সবার? ক্লিয়ার সবার? তা বলো এবার আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? মজা আসলো কিনা বলো আজকে? তো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট, লাইক এবং তোমাদের প্রিয় পরিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাথে শেয়ার কিন্তু মাস্ট বি, যতটা পারবে ক্রান্তিকারীর মতো চারদিকে বিস্তারিত করে দাও, তবেই কিন্তু তুফানি আসবে। আর এই ধরনের ম্যাথ তোমাদের মাঝে শানদার কনসেপ্ট সহকারে নিয়ে চলে আসবো, যাতে করে ম্যাথ দেখা মাত্রই না ইউই সলভ হয়ে যায়। বোঝা গেল? তা সবাই তো ভালো থাকো, সুস্থ থেকো, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করো, যাতে প্রপার কনসেপ্টটা আর একবার মাইন্ডে সেভ হয়ে যায়। তো ওকে, সবাই ভালো থেকো, জয় হিন্দ।